অফিসের কাজে মিটিং করতে এসে এবার সুযোগ হয়ে গেল জর্ডন ঘুরবার। নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকে ডেল্টা এয়ারলাইন্সের করে আমি চললাম জর্ডনের রাজধানী আম্মানের উদ্দেশ্যে। ফ্লাইটে সময় নেয় প্রায় 11 ঘন্টা। জর্ডনে পৌঁছে মাজদা কোম্পানির এই গাড়িটিই ছিল আমার সঙ্গের সাথী। খ্রিস্টপূর্ব 333 খ্রিস্টাব্দে আলেকজান্ডার দি গ্রেট মিশর যাত্রার পথে জর্ডন আক্রমণ করেন এবং জর্ডন অধিগ্রহণ করেন। খ্রিস্টপূর্ব 323 খ্রিস্টাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর পটলমি I মিশর, জর্ডন এবং সিরিয়ার কিছু অংশ দখল করেন। জর্ডনের দক্ষিণাংশে তখন নাবাতিয়ানরা এক বাণিজ্যিক পথ বা ট্রেড রুট তৈরি করেন এবং ওই সময়েই তৈরি হয় ইতিহাস বিখ্যাত পেট্রা শহর, যেটা কিনা আজ পৃথিবীর আশ্চর্য নিদর্শনগুলির মধ্যে স্থান পেয়েছে। জর্ডনের বাকি অংশ তখন রোমান সম্রাটের দখলে। পর্যায়ক্রমে জর্ডন সেলুসিডাস, সাসানিয়ান ও বাইজেন্টাইনসের দখলে চলে যায়। 700 শতকের সময় থেকে জর্ডন দামাস্কাসের মুসলমান সম্রাট উমাইদের অধীনে চলে যায়। আব্বাসিদের রাজত্বকালে 747 সালের ভূমিকম্পে জর্ডন খুবই ক্ষতিগ্রস্ত হয়। মিশরের কায়রো শহর থেকে 969 সালে ফতেমিডস জর্ডন শাসন করতে থাকেন। ক্রমে 1037 সালে এই জর্ডনের সম্রাট হন সেলজুকট্রুকস। 1099 সাল থেকে 1115 সাল পর্যন্ত জর্ডন পোপ আরবান II এর অধীনে থাকে। 1516 খ্রিস্টাব্দে অট্টোম্যান ট্রুপস মামলুককে পরাস্ত করে জর্ডন দখল করেন এবং প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত তিনি রাজত্ব করেন। 1916 সালের জুন মাসে টি.ই. লরেন্সের তত্ত্বাবধানে ব্রিটিশের সাহায্যে আরব রিভল্ট গঠিত হয়। তখন এদেশ থেকে তারা ট্রুক্সদের বিতাড়িত করতে সমর্থ হয়। ইরাক ও জর্ডন নদীর পূর্ব তীরের মধ্যবর্তী অঞ্চলকে ট্রান্স জর্ডন নামে অভিহিত করা হয়। অবশিষ্ট অংশটুকু তখন ইসরায়েল এবং প্যালেস্টিনিয়ান টেরিটরির অন্তর্গত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জর্ডন কিং আবদুল্লাহর তত্ত্বাবধানে স্বাধীন দেশের স্বীকৃতি লাভ করে। 1951 সালে কিং আবদুল্লাহর মৃত্যুর পর তার নাতি হাসান মাত্র 17 বছর বয়সে জর্ডনের রাজা হন। 1999 সালের মৃত্যু পর্যন্ত তিনি রাজত্ব করতে থাকেন। তারপর এখানকার রাজা হন তারই সুযোগ্য পুত্র কিং আবদুল্লাহ II। জর্ডনের মোট জনসংখ্যা হল মাত্র 53 লাখ। এর মধ্যে 18 লাখ লোক রাজধানী আম্মানে বাস করেন। এখানকার মোট জনসংখ্যার 92% হল সুন্নি মুসলমান এবং 6% হল খ্রিস্টান। জর্ডনের পথের দৃশ্য খুবই সুন্দর। উটের পিঠে পথচারীও এখানে পরিলক্ষিত হয়।
জর্ডন যে মরুভূমির দেশ সেটা এই দৃশ্য দেখলেই সহজেই অনুমান করা যায়। জর্ডনের এই জায়গাটার একটা বৈশিষ্ট্য আছে। আমরা এখন সি লেভেলে দাঁড়িয়ে আছি। আমরা এখন চলেছি ডেড সি দেখতে, যেটা কিনা সি লেভেল থেকে 390 মিটার নিচে অবস্থিত। পথে যেতে যেতে উট আমাদের স্বাগত জানালো। এই জর্ডন দেশটা আর 5টা মিডল ইস্ট কান্ট্রির থেকে একটু আলাদা। এই দেশের উত্তরে আছে সিরিয়া। সৌদি আরব পরিবেষ্টিত হয়ে আছে পূর্ব, দক্ষিণ এবং পশ্চিমের কিছু অংশে। উত্তর পূর্ব দিকে অবস্থান করছে ইরাক। ইসরায়েল ও প্যালেস্টিনিয়ান টেরিটরি আছে পশ্চিমে। এই দেশের আয়তন হল 89,206 স্কয়ার কিলোমিটার। এখন আমি চলেছি জর্ডনের অন্যতম ইতিহাস বিখ্যাত শহর বেথানির উদ্দেশ্যে। হ্যাঁ, এটাই হলো সেই বেথানি শহর। পবিত্র জর্ডন নদীতে অবগাহন করে এই স্থানে যীশুখ্রিস্ট তার দীক্ষাগুরু জনের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। জর্ডন নদী এই দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শারীরিক, মানসিক পবিত্রতা এবং উৎকর্ষতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই স্থানে আসলে মনে হয় আমরা যেন সেই ঐতিহাসিক প্রাচীন স্থানে পৌঁছে গেছি, যেখানে মানুষ এবং ঈশ্বর মুক্তির পথে মিলিত হয়, আত্মা এবং বিশ্বাসের মধ্যে বাস্তবতা ক্রমে প্রগাঢ় হয়। এই স্থানটি ইসরায়েল এবং প্যালেস্টিনিয়ান বর্ডারের খুব কাছাকাছি থাকায় বহুদিন পর্যন্ত জনসাধারণের কাছে উন্মুক্ত ছিল না। জর্ডনের সমস্ত ট্যুরের ইনিই ছিলেন আমার একমাত্র গাইড এবং আমার গাড়ির ড্রাইভার।
প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে এখানে এলিজা হিল আবিষ্কৃত হয়। কথিত আছে এলিজা এই পাহাড়ে আরোহণ করেই স্বর্গে গমন করেছিলেন। কে বলে তিনি এখানে নেই? তিনি সর্বত্রই আছেন। একথাই মনে উপলব্ধি করে আমি এগিয়ে চলব ডেড সি এর উদ্দেশ্যে।